সেদিন আমাদের গাফিলতির জন্য একটা মেয়ে তার রাত্রিকালীন চাকরি অবস্থায় মারা গেল। কি করে মারা গেল? 4-5 জন লোক একসাথে হয়ে মেয়েটার ওপরে পাশবিক অত্যাচার করেছে তাদের ওই আত্মক্ষুধা নিবারণের জন্য। মেয়েটা মারা গেল। তাদের এক মুহূর্তের জন্য আটকায়নি যে 5-6 জন মিলে আমরা ওই মেয়েটির ওপরে অত্যাচার করছি। আপনাদের কি মনে হয়, এটা কি শুধু ওই মেয়েটিকে বলাৎকার করা হলো? না, পুরো সমাজ ব্যবস্থার উপরে বলাৎকার হয়েছে, সমস্ত মূল্যবোধের উপরে বলাৎকার হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে বলাৎকার হয়েছে। আর আমরা সবচেয়ে বেশি সেন্সিটিভ জাতি হয়েও এর কোনো নিরাকার করতে পারলাম না। আর এটা কেন হলো, কিসের জন্য হলো, তার কোনো উত্তর নেই আমাদের কাছে। আমরা মেরুদণ্ডহীন হয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর সবচেয়ে মজার হলো, আমরাই আবার কদিন পরে নারী জাতির রক্ষার জন্য দেবী রূপে দুর্গাকে বরণ করে নিয়ে আসবো আমাদের ঘরে। বলুন তো, কত বড় একটা মিথ্যের রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি। আর এই নরম মাটির উপরে দাঁড়িয়ে একবারও কি শঙ্কা হয় না কেন আমাদের জন্ম হয়েছে? নিজের জন্মের ওপরে আঘাত পড়ছে না? এমন করে একটা মেয়েকে মেরে ফেলল, কি করে পারে এরা? এরা তো পশুর থেকেও অধম। যে মেয়েটি ডাক্তার হিসেবে সেবা করতে গিয়েছিল, আর তার জন্য সে রাত্রি ভর ওখানে ডিউটি করছিল, আর তাকে কিনা এমন একটা ঘটনার সম্মুখীন হতে হলো। আর চারিদিকের ব্যবস্থা কিন্তু চুপ করে বসে আছে, নাক কান মুখ বন্ধ করে। তাতে আজকে মানুষ রাস্তায় নেমেছে কি না তাদের এই মেয়েটির উপরে যারা অত্যাচার করেছে তাদের শাস্তি চেয়ে। একদম ন্যায্য দাবি তাদের। কিন্তু এই দাবি করলেই কি হবে? তা নয়, আমাদের নতুন করে ভাবতে হবে, আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে পাল্টাতে হবে। এই সমাজ ব্যবস্থাটাকে যদি পাল্টাতে না পারি, আমাদের মানসিক চিন্তাধারাকে যদি বদলাতে না পারি, তবে এই সমাজের কিচ্ছু হবে না, এই জাতির কিচ্ছু হবে না। জাতিটা দিনের পর দিন এমনভাবে অধঃপতনে চলে যাচ্ছে, আরও যাবে। বড় কষ্ট লাগে নিজেকে সেই জাতির একটা অংশ বলে ভাবতে। একটা সময় সে জাতির কি নাম ছিল, আজ বলতে লজ্জা করে কি আমারও সেই জাতি।